একই সমান্তরালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরকারের হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়েছে দুই দেশেরই ক্রিকেট বোর্ড, যার ফলে আইসিসি থেকেও নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে দুই দেশকে। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। বুধবার এক ঘোষণায় জানানো হয়েছে, বোর্ডে কাঠামোগত সংস্কার আনার লক্ষ্যে এটি একটি সাময়িক পদক্ষেপ। শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও গত কয়েক বছর ধরে এর প্রশাসন নিয়ে চলছিল নানা বিতর্ক। এমনকি বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে 2023-24 মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কার সদস্য পদ 2 মাসের জন্য স্থগিত হয়েছিল। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। ক্রিকেটের বর্তমান সংকট নিরসন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুতই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়। সরকারের এই সরাসরি হস্তক্ষেপের পর মঙ্গলবার এসএলসি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাম্মী সিলভা। তার সঙ্গে পুরো কমিটি পদত্যাগ করেছে। উল্লেখ্য, শাম্মী সিলভা 4 মেয়াদে লঙ্কান বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল নির্বাচনে অনিয়মের অভিযোগ। সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিসিবির তৎকালীন প্রেসিডেন্ট আমিনুল হক বুলবুলের কারসাজিতে নির্বাচনে আগেই ফলাফল নির্ধারিত হয়েছে বলে অভিযোগ ছিল। এরই জেরে নিজ ক্ষমতায় বিসিবি কমিটি ভেঙে দেয় সরকার। তবে দুই দেশের পদ্ধতি দুই রকমের হলেও আইসিসির নিষেধাজ্ঞা থেকে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। বিসিবির কমিটি ভেঙে দেওয়ার আগে আইসিসিকে পত্র দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল জাতীয় ক্রীড়া সংস্থা এনএসসি। এছাড়া এর আগেও অ্যাড হক কমিটির অধীনে বোর্ড পরিচালনার পূর্ব অভিজ্ঞতা আছে বিসিবির। সব মিলিয়ে তাই কিছুটা নিরাপদেই থাকতে পারে দেশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড থেকে সদস্যরা পদত্যাগ করলেও এর সাময়িক দায়িত্ব নিয়েছে দেশটির সরকার, যা সরাসরি আইসিসির শর্ত লঙ্ঘন করেছে। বৈশ্বিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী দেশের সরকার সরাসরি দেশটির ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করলে তাতে নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা থাকে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের অ্যাডহক কমিটিকে আইসিসি অনুমোদন দিচ্ছে কিনা কিংবা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডেও নিষেধাজ্ঞা আসছে কিনা সেটা সময় বলে দেবে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সিমা হক তন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। Fridge.